নমস্কার শ্রোতাগণ, আপনাদেরকে স্বাগত জানাই ঈশ্বর স্মরণ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এই পর্বে জানব কেন একাদশী পালন করবেন, একাদশী পালনের উপকারিতা এবং এই একাদশী পালনের নানা নিয়মাবলী। একাদশী ব্রত পালনের পিছনে আধ্যাত্মিক, শারীরিক এবং মানসিক উপকারিতা রয়েছে। এটি শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি মানসিক স্থিতিশীলতা, স্বাস্থ্যকর জীবনধারা এবং আত্মনিয়ন্ত্রণের একটি অনন্য পথ। পবিত্র শাস্ত্র ও পুরাণে একাদশীর গুরুত্ব সম্পর্কে বহুবার উল্লেখ করা হয়েছে। আসুন একাদশী পালনের কারণ, উপকারিতা এবং এই একাদশী পালনের গুরুত্ব সম্পর্কে জেনে নিই। একাদশী পালনের বিভিন্ন উপকারিতা রয়েছে, যেমন একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করলে পাপ মোচন হয় এবং আত্মার মুক্তি লাভ হয়। বিশ্বাস করা হয় যে একাদশী পালনের মাধ্যমে পূর্বের পাপগুলো ধুয়ে যায় এবং পুণ্য অর্জন হয়। একাদশী পালন করলে আত্মা বিশুদ্ধ হয় এবং বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও একাদশী দিন উপবাস এবং প্রার্থনার মাধ্যমে মানসিক চাপ দূর হয় এবং মন শান্ত থাকে। একাদশীর দিন জপ, পাঠ এবং প্রার্থনা করলে আত্মা পবিত্র হয়। এছাড়াও সংযমের মাধ্যমে ধৈর্য, ধ্যান এবং আত্মা সংযমের শিক্ষা পাওয়া যায়। আসুন এবার জেনে নিই এই একাদশী পালনের নিয়মাবলী। একাদশীর দিন ভোরবেলা স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন, নিরামিষ আহার গ্রহণ করুন এবং একাদশীর দিন কোনো ধরনের মাংস, পেঁয়াজ, রসুন এবং তামসিক খাবার থেকে বিরত থাকুন। জপ, পাঠ এবং ভগবান বিষ্ণুর পূজা করুন। পবিত্র শাস্ত্র অনুযায়ী একাদশীর বিভিন্ন গুরুত্ব রয়েছে। একাদশী হল পাপ মোচনের দিন। পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ এবং ভগবদ্ গীতার মতে যারা একাদশী পালন করে তারা পাপমুক্ত হয়। এই ব্রত পালনের মাধ্যমে ভগবান বিষ্ণুর সন্তুষ্ট হন এবং ভক্তের পাপ মোচন করেন। এই কারণে ভক্তরা একাদশীকে মুক্তির দিন বলে মনে করেন। একাদশী পালন করা শুধু ধর্মীয় আচার নয়, এটি আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য একটি অনন্য পথ। এটি উপবাস এবং প্রার্থনার মাধ্যমে দেহ ও মনের শুদ্ধি ঘটায়। একাদশী পালনের মাধ্যমে আপনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং পাপ মুক্তি লাভ করতে পারেন।